সোশ্যাল লাইফে আরো দেখবেন, যুব সমাজকে তাকাবেন, দেখবেন ম্যাক্সিমাম যুবক এখন মাদকের সাথে সম্পৃক্ত। মাদক বলতে আমি সিগারেটকেও বুঝিয়েছি। কয়টা ছেলে পাবেন স্মোক করে না? এখান থেকে শুরু করে আস্তে আস্তে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা পর্যন্ত চলে যায়। ক্যাসিনোতে রাত কাটায়, জুয়া খেলে, দেখবেন আপনি মেয়ে নিয়ে ফুর্তি করছে, জেনা করছে। সমাজের দিকে তাকান, বেশি বেশি জেনা বেড়েছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জেনা, জেনা আর জেনা। বেশি বেশি ধর্ষণ বেড়েছে। ধর্ষণ তো বাড়বেই, কারণ পর্নোগ্রাফি যে আছে। পর্নোগ্রাফি বন্ধ না করতে পারলে ধর্ষণ বন্ধ হবে না। পর্ন ফ্রি অ্যাক্সেস, সবাই মোবাইলের মধ্যে পর্ন দেখতে পারে। যে কেউ বাসায় যাবে, দরজা বন্ধ করবে, রাত্রেবেলা শুয়ে পর্ন দেখবে। যে কেউ পারবে, কেউ পথে দেওয়ার নাই। আর মনের মধ্যে তো আল্লাহর ভয় নাই, নামাজ রোজা হজ জাকাত তো নাই। পর্ন দেখবে, ভিতর থেকে পশু হয়ে যাবে। তখন একটা মেয়েকে তার কাছে মেয়ে মনে হবে না, গোষ্ঠের টুকরা মনে হবে। জি, যে ব্যক্তি পর্ণাসক্ত তার কাছে একটা মেয়েকে মেয়ে মনে হয় না, তার কাছে একটা মেয়েকে সম্মান দেওয়ার মানসিকতা থাকে না। তার কাছে একটা মেয়েকে মনে হয় একটা মাংসের বা গোষ্ঠের টুকরা, একে ভোগ করতে হবে, এতটুকু মনে হয়। একটা বাচ্চা মেয়েকে সে আদর করে কোলে নিতে পারবে না, তার কাছে মনে হবে এই মেয়েটাকেও পেলে ধর্ষণ করে ফেলবো। ডে বাই ডে বাচ্চাদের ধর্ষণ বেড়েছে বাংলাদেশের মাটিতে। এটা কারণ পর্নোগ্রাফি। এটা মানুষকে পশু বানিয়ে ফেলেছে। আর কিভাবে বললে আপনারা বুঝবেন?